আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপে বাংলা লেখার এই প্রবলেমটা সলভ করা যায়। অর্থাৎ আমরা বাংলা লিখলে দেখা যায় যে ফন্টগুলো ভেঙে যায়। যেমনটা আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি লিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু লেখাটা ভেঙে গিয়েছে। তো এই প্রবলেমটা বিশেষ করে অভ্র কিবোর্ড দিয়ে যখন আমরা লিখি বা অভ্র সফটওয়্যার দিয়ে যখন লিখি, তখন কিন্তু এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে ফটোশপে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই প্রবলেমটা সলভ করে দেব খুব সহজে। তো দেখেন, আমি আরও একবার লিখে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে অব্রতে বাংলা সিলেকশন করলাম এবং এখানে লিখতেছি আমি বাংলায় গান গাই। এই যে দেখেন, এখানেও কিন্তু লেখাটা ঠিকঠাকভাবে হয়নি, অর্থাৎ লেখাটা ভেঙে গিয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে যেতে হবে এডিট অপশনে। এডিট থেকে এখানে যে ড্রপ ডাউনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন প্রিফারেন্সেস লেখা আছে। এই প্রিফারেন্সের উপর মাউস ক্লিক করলে আপনি এপাশে আরও কিছু মেনু দেখতে পারবেন। এর মধ্যে টাইপ নামে যে অপশনটা আছে এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে আপনি দেখতে পারবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট এবং আরেকটা হচ্ছে অল্ট রেডি লেআউট। তো যখন আপনার প্রথম অপশনটা টিক দেওয়া থাকবে বা সিলেকশন করা থাকবে, তখন লেখাগুলো কিন্তু এরকম ভেঙে যাবে। কিন্তু আপনি যদি অলরেডি লেআউট এটাতে ক্লিক করে ওকে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। তবে আপনি যে লেখাগুলো অলরেডি লিখেছেন সেগুলো কিন্তু ঠিক হবে না। তো দেখেন, আমি আবার লিখে দেখাচ্ছি, এখনও কিন্তু এটা ঠিক হয়নি। এটা ঠিক করার জন্য আমাদেরকে ফটোশপ থেকে বেরিয়ে যেতে হবে এবং পুনরায় ফটোশপ ওপেন করতে হবে। তো আপনাদেরকে আমি এটিও দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং ফটোশপ আবার ওপেন করতেছি। এখন আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখন আমি যদি বাংলাতে লিখি আমি বাংলায় গান গাই, দেখেন এখন কিন্তু ঠিকই আছে। আমি যদি আরও একটা লেখা আপনাদেরকে লিখে দেখাই, এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেখেন কত সুন্দরভাবে কিন্তু লেখাগুলো এখন হচ্ছে। তো আজকের পর থেকে আশা করি আর কারো এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।